রিডান্ডেন্সি নামে একটা টপিক আছে যে একই জিনিস বারবার ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। এই বেটার ওয়ার্ডটা নিজেই কম্পারেটিভ ডিগ্রি, এই জন্য আর কম্পারেটিভলি কথাটা ব্যবহার করার কোনো প্রয়োজনই আসে না। হি ইজ গুড টুডে দ্যান বিফোর, এই যে কম্পারেটিভ ফর্ম দ্যান আছে, তাহলে গুড ব্যবহার করার কোনো চান্স নেই। হি ইজ বেটার টুডে, এই সেন্টেন্সটা কি আছে? ঠিক আছে। হি ইজ বেস্ট, বেস্টের পর কি লাগে? সুপারলেটিভ ডিগ্রি, যেহেতু দ্যান আছে কম্পারেটিভের ক্ষেত্রে আমরা বেস্ট ব্যবহার করতে পারবো না। তার মানে এই সেন্টেন্সটা কেন ঠিক হইলো? আমরা যদি বলতাম হি ইজ বেটার টুডে দ্যান ইয়েস্টারডে, সেন্টেন্সটা ঠিক আছে। তার মানে শর্টকাটে বলছে হি ইজ বেটার টুডে, তার মানে आंसर কোনটা হবে? সি নম্বর। এরপরে কোশ্চেনে আসা যাক, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কনকর্ড, এই কনকর্ড ওয়ার্ডের অ্যান্টোনিম কি? কনকর্ড মানে হচ্ছে মিল। কনকর্ড মানে কি? মিল। হ্যাঁ, মিল। তাহলে মিল ছন্দময় কোনটা বোঝাচ্ছে? হারমোনি। এটা কিন্তু সিনোনিম, এটা হবে না। তৃপ্তি, এটা হওয়ার কোনো চান্স নাই। স্ক্যান্টি হবে না, কারণ কনফ্লিক্ট মানে যেহেতু মিল, তাহলে কি হবে? কনকর্ড মানে যেহেতু মিল, এর সিনোনিম হবে কনফ্লিক্ট। কি হবে ভাই? কনফ্লিক্ট। বুঝছো বিষয়? এরপরে অ্যান্টোনিম যেহেতু চাইছে, এরপরে দেখো ভয়েস থেকে ভাই কোশ্চেন আসবে, ভয়েস থেকে কোশ্চেন আসবে। তোমরা আমার ভয়েসের ক্লাসটা দেরি না করে তাড়াতাড়ি দেখে ফেলিও, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। বেসিক ফর্ম অফ দ্য সেন্টেন্স লেট হার সিং আ সং, আমরা জানি লেট দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে লেটেই থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে, প্রত্যেকটাতে লেট আছে। আর এরপরে লেট দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে গঠন কি হয় সেটা আমি বলে দেই, লেট প্লাস অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস V3, ঠিক আছে? তাহলে অবজেক্ট কোনটা? আ সং। দেখো তো কোথায় আছে? লেট আ সং আছে, এরপরে বি আছে কোথায়? এই যে বি আছে, এরপর ভার্বের V3 সিং স্যাং সাং, সিং স্যাং সাং। তাহলে आंसर কোনটা হবে? এটা, লেট আ সং বি সাং বাই হার। বুঝছো বিষয়? এটাতে যেহেতু V3 নাই, এই কারণে এটা आंसर হবে না, ঠিক আছে? পরের কোশ্চেনে আসা যাক। পরের কোশ্চেনে আসার আগে আমি একটু আমার অ্যাডভার্টাইজ করে নেই। আমরা যারা মেডিকেলের প্রস্তুতি নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি, কিছুদিন পর পরীক্ষা শেষ হয়ে যাবে, ভার্সিটি এডমিশনের প্রিপারেশন নেওয়ার চেষ্টা করতেছি, চিন্তা ভাবনা করতেছি যে ভালো একটা ভার্সিটি, ভালো একটা মেডিকেল কলেজ ইনশিওর করব ইংলিশে ভালো নাম্বার পাওয়ার মাধ্যমে, তারা নিঃসন্দেহে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলিং করার মাধ্যমে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ইনশাআল্লাহ আমার সাথে যদি মেডিকেল বা ভার্সিটি এডমিশনের ইংলিশ প্রিপারেশন নাও, যত মার্ক থাকবে ইনশাআল্লাহ আমরা তত মার্কে অ্যাটেন্ড করতে পারবো, কারণ আমি নিখুঁতভাবে প্রত্যেকটা জিনিস ধরে ধরে তোমাদের আলোচনা করব। এরপরে কোশ্চেনে আসা যাক, কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন অফ বেঙ্গলি ফ্রেজ টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে। বুঝছো বিষয়? টাকায় টাকা আনে, তাহলে কোনটা হবে आंसर? তোমরা মনে হয় একটা সেন্টেন্স পড়ে আসছো, কার্টিসি বিগেটস কার্টিসি, তাই কিনা? এই টাইপের একটা সেন্টেন্স পড়ে আসছো। তাহলে টাকায় টাকা আনে এর সেন্টেন্সের যে ইংলিশটা হবে মানি বিগেটস মানি। তোমরা মনে করতে পারো ব্রিং মানেও আনা, কিন্তু তাই কিনা? কিন্তু এটা যেহেতু প্রভার্ব একটা, তাইলে কি হবে? মানি বিগেটস মানি, মানি বিগেটস মানি, মনে রাখবা। এরপর কোশ্চেনটা দেখো, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট? তাহলে আমরা একটু দেখে নেই। Why did they went, যদি এটা past indefinite টেন্সেই হয় তাহলে went বসানোর কোনো চান্স নেই, কারণ আমরা জানি past indefinite টেন্সে ভার্বের বেস ফর্ম বসে। যদি আমরা past indefinite টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন, এটাই তো। কিন্তু যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ বা নেগেটিভ করো, V2 বসানো যাবে না, ভার্বের বেস ফর্ম বসাইতে হবে। তাহলে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স V2 বসাইছে, এই কারণে ভুল। Why had they gone there yesterday, আমরা জানি yesterday থাকলে past indefinite tense আছে হয়, এটা যেহেতু past perfect করছে এই কারণে হবে না। Why they went, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু অক্সিলারি ভার্ব ব্যবহার করে না। পরের সেন্টেন্সটা দেখো, why did they go there yesterday, past indefinite tense yesterday আছে, এই কারণে ws ওয়ার্ড, এরপরে did, তারপরে সাবজেক্ট, তারপরে v1, তার মানে आंसर হবে সি নম্বর। আশা করি সবাই বুঝছো। এরপর কোশ্চেনটা যাওয়া যাক। বলছো which one of the following is appropriate to fill in the blank, নিচের কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? He arrested if he had tried to leave the country, leave the country, এটা মূলত সেন্টেন্স leave the country।
এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করো, এটা মূলত কন্ডিশনাল সেন্টেন্স। কোন সেন্টেন্স? কন্ডিশনাল। আমরা জানি ইফ এর পর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আগে পরে যে ক্লোজটা থাকবে সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে যদি চিরন্তন সত্য বোঝায়, এটা হচ্ছে জিরো কন্ডিশন। ইফ এর পর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় যদি চিরন্তন সত্য না বোঝায়, পরের অংশের গঠন হয় সাবজেক্ট প্লাস ক্যান অথবা উইল। ইফ এর পর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় সাবজেক্ট প্লাস কুড অথবা উড, পরের ক্লোজ হয়। ইফ এর পর যদি পাস্ট পারফেক্ট হয় সাবজেক্ট প্লাস কুড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভিটিভি হয়, এটা হচ্ছে থার্ড কন্ডিশন। দেখো তো ইফ এর পর যে সেন্টেন্সটা আছে, ক্লোজটা আছে, এটা কোন টেন্সে আছে? হি হ্যাড ট্রাইড, পাস্ট পারফেক্ট টেন্সে না? তাহলে অবশ্যই পরের সেন্টেন্সটা হবে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস কি ভিটিভি, এমন গঠনেই হবে। কোথায় আছে आंसर দেখো তো, বলছে উড নাই, কুড বি, কুড হ্যাভ নাই, এটাও নাই, তাহলে आंसर কোনটা হবে? কুড হ্যাভ বিন। দেখো বিন কোথা থেকে আসলো? আমরা তো উড হ্যাভ প্লাস V3 বলছি, তাই কি না? আমি যদি শুধু উড হ্যাভ অ্যারেস্টেড বলতাম তাহলে आंसर কি হইতো? হি উড হ্যাভ অ্যারেস্টেড, সে গ্রেফতার করত যদি সে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করত, দেশ থেকে পালানোর চেষ্টা করত, দেশ ত্যাগ করার চেষ্টা করত। তাহলে সে দেশ ত্যাগ করার চেষ্টা করলে সে অ্যারেস্ট করত না তাকে অ্যারেস্ট করা হতো? প্যাসিভে আছে, এজন্য হবে উড হ্যাভ বিন आंसर। পরের কোশ্চেনে যাওয়া যাক। ফুড লুজ এন্ড ফ্যান্সি ফ্রি, ফুড লুজ এন্ড ফ্যান্সি ফ্রি। তোমরা অনেকে এই ওয়ার্ডটার উচ্চারণ খুব ভুলভাবে করো, লুজ বলো, আবার এটাকে লস বলো, তাহলে এটাকে কি বলবা ভাই? তাহলে সঠিক উচ্চারণটা বলি, এটা হচ্ছে লুজ, এটা কি লুজ, এটা হচ্ছে লুজ, আর এটা হচ্ছে লস, মনে রাখবা। হ্যাঁ, তাহলে দেখো ফুড লুজ এন্ড ফ্যান্সি ফ্রি, ফ্যান্সি ফ্রি এটা একটা ইডিয়ম ফ্রেজ, এর বাংলা হচ্ছে আনএমপ্লয়েড। বুঝছো বিষয়? The man is food loose and fancy free. The man is food loose and fancy free. কত সুন্দর শোনাচ্ছে না? যার সামনে ইংলিশটা বলবা সে ভাববে এবারটা কি বললো রে, বুঝাইতে পারছি? তার মানে তোমাকে স্মার্ট ভাবে প্রেজেন্ট করার জন্য ইডিয়ম ফ্রেজগুলো খুবই উপকারী ভাই। ইডিয়ম ফ্রেজগুলো পড়বা এবং ইউজ করার চেষ্টা করবা, ঠিক আছে? তুমি যদি বলো দ্য ম্যান ইজ আনএমপ্লয়েড, দ্য ম্যান ইজ আনএমপ্লয়েড, সবাই বুঝবে, তাই কি না? এখন তুমি যদি বলো দ্য ম্যান ইজ ফুড লুজ এন্ড ফ্যান্সি ফ্রি, ভাববে, সঙ্গে চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করবে ভাই ফুড লুজ এন্ড ফ্যান্সি ফ্রি মানে কি, বুঝাইতে পারছি? ক্লিয়ার বিষয়টা? এই জন্য তোমাকে নিয়ে ভাবার, মানুষ যেন ভাবে সেভাবে কথা বলবা। বলছে কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন অফ তাহার বুদ্ধি বড় মোটা, তাহার বুদ্ধি বড় মোটা, তাহলে সঠিক আনসার কোনটা হবে বলো? তাহার বুদ্ধি বড় মোটা। আমি বলছি না ব্লক হেডেড মানে কি জানো? ব্লক হেডেড মানে কি? মানে বোকা শোকালো, তাই কি না? তাহলে আনসার কোনটা হবে? হি ইজ ব্লক হেডেড, হেড, হি ইজ ব্লক হেড, হি ইজ কোয়ারসেড, হি ইজ ইন্টেলিজেন্ট, ইজ হিজ ইন্টেলিজেন্স ইজ থিক। তাহলে এইগুলো হওয়ার কোনো চান্স নাই, ব্লক হেড হবে। তাহলে সেক্ষেত্রে আনসার হবে কি? হি ইজ আ ব্লক হেড। কারণ কি? এই ব্লক হেড মানে হচ্ছে বোকা শোকালো। কমন নাউন, কমন নাউন আমি একটু আগে বলছি, কমন নাউন আর্টিকেল, কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে, অথবা আর্টিকেল না ব্যবহার করতে চাইলে কমন নাউনকে প্লুরাল করতে হয়। বুঝাইতে পারছি বিষয়? তার মানে আর্টিকেল ছাড়া কমন নাউন ব্যবহার করা যাবে না, এই কারণে আনসার হবে এ। পরের কোশ্চেনে যাওয়া যাক। choose correct word to fill in the blank in the sentence. বলছে পার্লামেন্টারি ডেমোক্রেসি ডিমান্ডস ডিসিপ্লিন। পার্লামেন্টারি সংসদীয় যে গণতন্ত্র আছে এটা চায় ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে কি? একদম নিয়ম শৃঙ্খলা, তাই না? and dash to the rules, তাহলে to the rules, তাহলে আমরা কি জানি যে adhere এর পর to বসে, নলেজ এর পর অফ বসতো, নলেজ অফ, অ্যাওয়ার কি অফ বসে, অ্যাওয়ার অফ, হ্যাঁ, আনঅ্যাওয়ার অফ, রেসপেক্টফুল টু হয়। কিন্তু দেখো সেন্টেন্সটার ক্ষেত্রে কি বলছে এখানে? বলছে পার্লামেন্ট ডেমোক্রেসি ডিমান্ডস ডিসিপ্লিন এন্ড ড্যাশ টু দ্য রুলস। তাহলে এই রেসপেক্টফুল এখানে বসাইতে পারতাম যদি ভাই আমরা জানি কি এন্ড বাট অর এর আগে যে ওয়ার্ডটা থাকে পরেও সেই ওয়ার্ডটা বসে।
আগে যে ওয়ার্ড থাকে পরেও সেই ওয়ার্ডটাই বসে, আগে যে ওয়ার্ড পরে সেই ওয়ার্ড, বুঝছো বিষয়? এই কারণে আগে যেহেতু নাউন আছে পরে আর আমরা অ্যাডজেক্টিভ বসাইতে পারবো না, এই জন্য আনসার হবে অ্যাডহেরেন্স। বুঝছো বিষয়? এরপর অ্যাডহেরেন্স মানে লেগে থাকা। দ্য স্টাডি অফ অ্যানশিয়েন্ট সায়েন্টিস্ট ইজ নেমড, তাহলে প্রাচীন যে বিজ্ঞান, প্রাচীন যে সভ্যতা, এগুলো নিয়ে যে আলোচনা করা হয় সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি। এগুলো এক কথা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে খুব কম ওয়ার্ড আছে, তবু তোমরা কি করবে, বিগত সালের কোশ্চেনগুলো দেখবা, সবগুলো এ টু জেড মুখস্থ করার কোনো দরকার নাই ভাই, এগুলো হচ্ছে খুব কম পরিমাণ আসে, বুঝছো? এরপরে 11 নম্বর কোশ্চেন দেখো, he died in the village where he was born, a simple form of the complex sentence। এর সিম্পল ফর্মটা কি হবে? he died in his village হতে পারতো, কোনো সমস্যা ছিল না। বি নম্বর বলছে he was born in a village and died in the same village, and যুক্ত দুই দিকে সেন্টেন্স আছে, কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে, আমাদের দরকার কি, কমপ্লেক্স সেন্টেন্স। বলছে he died in a village where his birth took place, এটা কি আবার কমপ্লেক্স করে রাখছে। he died in his native village, দেখো তো এটা কি আগেরটার থেকে খুব বেশি ভালো না? সে তার নিজ গ্রামে মৃত্যুবরণ করছে। নিজ গ্রাম মানে কি, সে যে গ্রামে জন্মগ্রহণ করছিল সেই গ্রামে মৃত্যুবরণ করছে, তাহলে এর থেকে এটা ভালো না? বুঝাইতে পারছি বিষয়? তাহলে आंसर হবে ডি নম্বর। দেখো দুটো কিন্তু কাছাকাছি, এজন্য সব অপশন আগে দেখবা, তারপরে ডিসিশন নিবা যে কোনটা আসলে হতে পারে। পরের কোশ্চেন দেখো, the word homely belongs to, 2022 সালে সেম টাইপ একটা কোশ্চেন আসছিল যে হোম এর অ্যাডজেক্টিভ ফর্ম কি। তাহলে হোম নাউন, নাউনের সঙ্গে ly থাকলে আমরা জানি এটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে आंसर কোনটা হবে, অ্যাডজেক্টিভ। এই কোশ্চেনটা ঘুরায় করছিল 2022 সালে যে হোম ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, তাহলে কি হবে, হোমলি। এরপরে কোশ্চেন আসা যাক, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড কোপ। কোপ মানে আমরা জানি পুলিশ, কোপ মানে কি, পুলিশ, বুঝছো? এটা দেখার কোনো দরকার নেই। ট্রপ মানে সৈন্যবাহিনী, স্কাউট মানে কি, যে স্কাউটের ছেলে মেরা স্কাউট করে সেটা, হিট মানে আঘাত করা, তাহলে কি হবে, পুলিশ। ঠিক আছে, আমরা পুলিশ বলি, অন্যান্য দেশে যেমন আমেরিকানরা পুলিশ কম বলে, কোপ বলে, কোপ, কল দ্য কোপ, কল দ্য কোপ। ঠিক আছে, বলছে which one of the following is the correct spelling। দেখো স্পেলিং আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে স্টুডেন্টকে পড়াই, তখন প্রত্যেকটা ইউনিট বা লেসন পড়ানোর সময় এইরকম যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো বানান ছোট বাচ্চার মতো ধরে ধরে পড়াই। কারণ কি, বাচ্চারা ওয়ার্ডগুলো জানে, অর্থ জানে, কিন্তু যখন লিখতে যায় বানান ভুল করে, যে আমি তো খুব লিখলাম কিন্তু নাম্বার কম পাইলাম কেন, কারণ কি, তাদের স্পেলিং ভুল হয়। বুঝছো বিষয়? দেখো এই এক্সেসিভ, তোমরা কোনটাকে কোনটা ভাবতেছো যে আল্লাহ জানে, তাহলে সঠিক आंसर কি হবে, এক্সেসিভ, তাহলে ডাবল এস হবে, শুধু কি হবে, ডাবল এস। ঠিক আছে, তাহলে এক্সেসিভ। এরপরে কোশ্চেনটা দেখো 15 নম্বর, এটাই লাস্ট কোশ্চেন, which one is the correct after change of speech of the sentence, মানে কি, ন্যারেশন চেঞ্জ করার পর কোন সেন্টেন্সটা কারেক্ট আর কি। করিম says that he did not go, করিম says that he did not go, তাহলে says আছে, কোনো সমস্যা নাই, did not go আছে, তাহলে কোনটা হবে आंसर বলো তো, তোমরা বলো কোনটা হতে পারে। করিম says I have not gone, এটা হওয়ার কোনো চান্স নাই, তাই কি না? দেখো একটা জিনিস, এখানে মেডিকেলের এই রুলটা থেকে প্রায় কোশ্চেন আসে, 2021 এর কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব যখন দেখবা প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স বাদ দিয়ে অন্য কোনো টেন্সে আছে, রিপোর্টিং ভার্ব এটা প্রেজেন্ট না, এরকম রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স বাদ দিয়ে যদি প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে, কখনো টেন্সের পরিবর্তন হয় না, কখনো টেন্সের পরিবর্তন হয় না। তার মানে যেহেতু সেজ আছে, তার মানে কি, প্রেজেন্ট টেন্সে ছিল, এইজন্য যে টেন্সে থাকবে সেই টেন্সেই হবে। তার মানে কোনটা হবে आंसर বলো তো, করিম says I did not go, I did not go, তাহলে এটাকে পাস্ট পড়ো তো দেখি, করিমে থাকলো, মানে ইনডাইরেক্ট করব, করিম says এ থাকলো, ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে, দ্যাট, আই ফার্স্ট পারসন, করিমকে ফলো করবে কি হবে, হি, যেহেতু এটা রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে, টেন্সের কোনো পরিবর্তন হবে না, কি হবে, ডিড নট গো। অনেকে কিন্তু
দুপদাপ করে এটা দাগানো শুরু করছো, বুঝছো, অথবা এটা দাগানো শুরু করছো, কিন্তু হবে না, হবে আনসার কোনটা? বি নম্বর। পরের কোশ্চেন আসা যাক। কই, এটাই তো শেষ, তাই কি না? দেখতে দেখতে কোশ্চেন সলভ শেষ করে ফেললাম। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবা, আর টুক করে কমেন্ট লাইক বাটনে চাপ দিবা এবং একটা কমেন্ট করে দিবা ক্লাসটা কেমন হলো সে সম্পর্কে। ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এডমিশন যাত্রা শুভ হোক। আল্লাহ।